কল্পনা করুন তো আপনার জীবনটা এমন যেখানে বাইরের কোনো কিছুই, কারো খারাপ ব্যবহার, কারো মিথ্যে কথা, এমনকি চরম অপমানও আপনার মনের শান্তি নষ্ট করতে পারছে না। চারদিকে অনেক বিশৃঙ্খলা, কিন্তু আপনার ভেতরটা একদম গভীর সমুদ্রের মতো শান্ত। লোকে আপনাকে দেখে অবাক হয়ে ভাবছে আপনি এমন কি জানেন যা তারা জানে না। তারা আপনাকে গালি দিচ্ছে, কিন্তু সেই কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছালেও আপনার মনের ভেতরে ঢুকতে পারছে না। আজকে আমরা এমন এক মানসিক শক্তি নিয়ে কথা বলবো যা আপনাকে মানসিকভাবে অজেয় করে তুলবে। কিভাবে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায় সেই পথেই আজকে আমরা হাঁটব। আমরা আসলে বেশিরভাগ সময় জীবনের সুতো অন্যের হাতে দিয়ে রাখি। কেউ একটু হাসলে আমরা খুশি হই, আবার কেউ একটা বাঁকা চোখে তাকালে আমাদের সারাটা দিন মাটি হয়ে যায়। কিন্তু একটু ভেবে দেখুন তো, কত রাত আপনি সিলিংয়ের দিকে তাকিয়ে কাটিয়েছেন শুধু এটা ভেবে যে অমুক মানুষটা আপনাকে কেন এমন কথা বলল। আপনি মনে মনে তার সাথে ঝগড়া করেছেন, তাকে উচিত জবাব দিয়েছেন, কিন্তু দিন শেষে অশান্তিটা আপনারই হয়েছে। আসলে আমরা বেশিরভাগ মানুষ শান্তির বদলে প্রতিক্রিয়ার মধ্যে বেঁচে থাকি। আমাদের আবেগগুলো আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই, বরং পরিবেশ আমাদের নিয়ন্ত্রণ করে। কেউ অপমান করল আর আপনার মেজাজ বদলে গেল। এর মানে হলো আপনার রিমোট কন্ট্রোল ওই মানুষটার হাতে। স্টোইসিজম বা প্রাচীন দর্শনের একটি বড় শিক্ষা হলো মানুষ আপনাকে নিয়ে কি বলছে বা কি করছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেটাকে কিভাবে নিচ্ছেন। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং একটি চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যতক্ষণ না আপনি আপনার অবচেতন মনকে সচেতন করবেন, ততক্ষণ এটি আপনার জীবনকে চালনা করবে এবং আপনি একে ভাগ্য বলে মেনে নেবেন। আমরা যখন অন্যকে আমাদের কষ্টের জন্য দায়ী করি, তখন আমরা আসলে আমাদের চাবিকাঠি তাদের হাতে তুলে দিই। অথচ সত্যিটা হলো, আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কষ্ট দিতে পারে না। রাগ, বিরক্তি বা অভিমান এগুলো বাইরের কোনো মানুষ তৈরি করে না। এগুলো তৈরি হয় আপনার ভেতরের কোনো অপূর্ণতা বা পুরনো ক্ষত থেকে। ধরুন, দুজন মানুষকে একই গালি দেওয়া হলো। একজন হেসেই উড়িয়ে দিল, অন্যজন 3 দিন না খেয়ে কান্নাকাটি করল। গালিটা কিন্তু একই ছিল, পার্থক্যটা ছিল তাদের মনের ভেতরের শক্তিতে। আমাদের বুঝতে হবে যে আমরা যখন কারো ব্যবহারে রিয়্যাক্ট করি, তখন আমরা আসলে ওই ব্যবহারের সাথে নয়, বরং আমাদের ভেতরের কোনো দুর্বলতার সাথে লড়াই করি। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার উপায় খুঁজতে গিয়ে আমরা অনেক সময় ভুল পথে হাঁটি। আমরা চাই পৃথিবীটা শান্ত হোক, লোকে আমাদের সাথে ভালো ব্যবহার করুক, কিন্তু পৃথিবী কখনোই আপনার ইচ্ছে মতো চলবে না। আপনাকে বরং নিজের ভেতরে এমন এক দেওয়াল তৈরি করতে হবে যা কেউ ভাঙতে পারবে না। অ্যারিস্টটল বলেছিলেন, নিজেকে জানাই হলো আসল জ্ঞান। আত্মজ্ঞান মানে শুধু আপনার প্রিয় খাবার বা পছন্দের রং জানা নয়, এর মানে হলো আপনার মনের সেই অন্ধকার জায়গাগুলো চেনা, যেখানে এখনও ব্যথা রয়ে গেছে। কেন কারো সমালোচনা শুনলে আপনার এত বেশি রাগ হয়? কেন কেউ অবহেলা করলে আপনি নিজেকে ছোট মনে করেন? যখন আপনি নিজের এই দুর্বলতাগুলো চিনে ফেলবেন, তখন বাইরের আক্রমণগুলো আপনার কাছে গুরুত্ব হারাবে। আমাদের মনে রাখতে হবে, আপনি আপনার রাগ নন, আপনি আপনার দুঃখও নন। আপনি হলেন সেই মানুষ যেই আবেগগুলোকে দূর থেকে দেখছে। আপনি যখন নিজের মনের এই পর্যবেক্ষক হয়ে উঠবেন, তখন পৃথিবী আর আপনাকে ভয় দেখাতে পারবে না। বর্তমানে আমাদের এই ব্যস্ত জীবনে আমরা আসলে যন্ত্রের মতো হয়ে গেছি। একটা মেসেজ আমাদের মুড নষ্ট করে দেয়, একটা সোশ্যাল মিডিয়া কমেন্ট আমাদের মানসিক ভারসাম্য নড়িয়ে দেয়। কিন্তু আপনি চাইলে এই চক্র থেকে বেরিয়ে আসতে পারেন। তার জন্য আপনাকে প্রথমে এটা বলা বন্ধ করতে হবে যে সে আমাকে কষ্ট দিয়েছে, বরং আপনাকে বলতে হবে, আমার ভেতরের কোনো একটা অংশ এই কথায় সাড়া দিয়েছে, আমাকে সেটা নিয়ে কাজ করতে হবে। প্লেটো বলেছিলেন, সবচেয়ে বড় বিজয় হলো নিজেকে জয় করা। আর এই নিজেকে জয় করা মানে নিজের আবেগগুলোকে দমন করা নয়, বরং সেগুলোকে বুঝতে শেখা। যখন কারো ব্যবহারে আপনার রাগ উঠবে, তখন নিজেকে প্রশ্ন করুন, আমি এখন যা অনুভব করছি তা কি আমাকে বড় হতে সাহায্য করবে? যদি উত্তর হয় না, তবে সেই আবেগকে বিদায় দিন। অনেক সময় আমরা একটা মুখোশ পরে থাকি। আমরা বাইরে দেখায় আমরা খুব শক্তিশালী, কিন্তু ভেতরে আমরা অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করি। এই মুখোশটা আসলে আমাদের এক ধরনের জেলখানা। আমরা সবসময় ভাবি, লোকে কি ভাববে, লোকে কিভাবে আমাকে দেখবে। এই ভয়টাই আমাদের দুর্বল করে দেয়। আপনি যখন অন্যের চোখে নিজেকে দেখা বন্ধ করবেন, তখনই আপনি সত্যিকারের স্বাধীনতা পাবেন। স্টোইক দার্শনিকরা প্রিমেডিটেশিও ম্যালোরাম নামে একটি বিষয় নিয়ে কাজ করতেন।
যার অর্থ হলো বিপদ আসার আগেই মনে মনে তার জন্য প্রস্তুতি নেওয়া। সকালে ঘুম থেকে উঠে একবার ভাবুন, আজকে হয়তো কারো কাছ থেকে আপনি খারাপ ব্যবহার পেতে পারেন, হয়তো আপনার কোনো কাজ পরিকল্পনা মতো হবে না। যখন আপনি আগেই এই বিষয়গুলো মনে মনে রিহার্সাল করে রাখবেন, তখন সত্যি সত্যি যখন বাধা আসবে আপনি চমকে যাবেন না, আপনি থাকবেন শান্ত এবং প্রস্তুত। মনে রাখবেন, যারা আপনাকে আঘাত করার চেষ্টা করে তারা আসলে নিজেদের কষ্টের বহিঃপ্রকাশ আপনার ওপর করে। তাদের ভেতরে হয়তো এমন কোনো অশান্তি আছে যা তারা সামলাতে পারছে না। তাই তাদের ওপর রাগ না করে বরং করুণা করুন। তাদের বিষাক্ত আচরণ যেন আপনার সুন্দর মনটাকে বিষাক্ত না করতে পারে। আমরা অনেক সময় ভাবি যে চুপ থাকা মানে দুর্বলতা, আসলে কিন্তু উল্টো। চিৎকার করা খুব সহজ, কিন্তু চরম উত্তেজনার মুহূর্তে নিজেকে শান্ত রাখা হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এই নীরবতা আপনাকে এমন এক শক্তি দেবে যা কোনো শব্দ দিতে পারবে না। ভিক্টর ফ্র্যাঙ্কল, যিনি চরম নির্যাতন সহ্য করেও বেঁচে ফিরেছিলেন, তিনি বলেছিলেন, উত্তেজনা এবং প্রতিক্রিয়ার মাঝখানে একটা ছোট জায়গা থাকে, সেই জায়গাটিতেই আমাদের স্বাধীনতা এবং শক্তি লুকিয়ে থাকে। অর্থাৎ কেউ আপনাকে গালি দিল, উত্তেজনা, এবং আপনি তাকে পাল্টা গালি দিলেন, প্রতিক্রিয়া। এই দুটোর মাঝখানে যে কয়েক সেকেন্ড সময়, সেই সময়টায় আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তবেই আপনি বিজয়ী। তাই পরের বার যখন কেউ আপনাকে রাগানোর চেষ্টা করবে, সাথে সাথে কিছু বলবেন না, একটা দীর্ঘ শ্বাস নিন, নিজেকে বলুন, এটি তাদের সমস্যা, আমার নয়। আপনি যখন এই অভ্যেসটা করবেন তখন আপনার ভেতরে এক ধরনের মানসিক পেশি তৈরি হবে, আপনি হয়ে উঠবেন মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী। জীবন কোনো বিছানো গোলাপের পথ নয়, এখানে ঝড় আসবেই, কিন্তু আপনি যদি নিজের মাটির সাথে শক্ত করে শিকড় গেঁথে রাখতে পারেন তবে কোনো ঝড়ই আপনাকে উপড়ে ফেলতে পারবে না। জীবনকে সুন্দর করার জন্য স্টোইসিজম এবং এই ধরনের দর্শনগুলো আমাদের এটাই শেখায় যে সুখ কোনো বাইরের বস্তু নয়, সুখ হলো আপনার মনের একটি অবস্থা। আপনি যখন নিজের ভালো থাকার দায়িত্ব নিজেই নেবেন, যখন অন্যের কথাকে নিজের পরিচয় হতে দেবেন না, তখনই আপনি জীবনের আসল আনন্দ খুঁজে পাবেন। কারো অবজ্ঞা আপনাকে ছোট করবে না, আবার কারো অতিরিক্ত প্রশংসা আপনাকে অহংকারীও করবে না। আপনি থাকবেন স্থির, পাহাড়ের মতো অটল। নিজেকে নিয়ন্ত্রণ করার এই যাত্রা একদিনে শেষ হবে না, এটি প্রতিদিনের অনুশীলন। আপনি যদি নিজের শান্তিকে গুরুত্ব দেন তবে আজকের পর থেকে কারো কথায় বিচলিত হওয়া বন্ধ করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং শান্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও জীবন বদলানো কথা শুনতে আমাদের ভালোবাসার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।